আচ্ছা মা, তোমরা কি এত গুজুর গুজুর ফুসুফুসু করছো বলো তো? আমার তো কখন থেকে খিদে পেয়েছে, খেতে দিচ্ছ না কেন? তুই আমার সাথে এদিকে আয়, দেখে আয়, চল এক্ষুনি খেতে বসে যা। সত্যি দাও তাড়াতাড়ি দাও। খেলতে খুব বেলা হয়ে গেছে রে, দাঁড়া একটুখানি বসে। সুমনা, যাও ওদেরকে কেটে দেওয়ার ব্যবস্থা করো এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি। দাঁড়া ওরে বাবারে, আজ আমি সকলকে একটা কথা বলে দিচ্ছি। হ্যাঁ, আজ আমি কোনো নিয়ম মানছি না, মানবো না। হ্যাঁ, ওই রোজকার মতো ওই চড়ুই ভাতিতে এসে মেয়েরা বেরো দেবে, ছেলেরা গপাগপ খাবে, তা কিন্তু হবে না। আজ আমরা সকলে একসাথে বসে খাবো। আনন্দিক, বলো। এই চল, একটু সকলকে খাবারটা দিতে হবে, একটু আটতে সাহায্য করবি। আয় তো মা, আয় এদিকে আয়। আনন্দি, এই নে তোর তালা, জাগি খেতে বস। উমা, আর তোমার থালা তুমি খাবে না? আমার এখন তেমন খিদে পাইনি, আমি পরে খেয়ে নেবো। দেখি একটা তালা দে দেখি। আর মা যাই বলুক, একজন কাউকে তো তাকতে হবে, কারো কিছু লাগলে তখন কে বেড়ে দেবে বল? দেখ ওর মধ্যে দে। হ্যাঁ এটাও দে। এটা তুমি বাবার জন্য বাড়ছো মা? শোন না আনন্দি, বলছি যে এই খাবারটা একটু তোর বাবাকে গিয়ে দিয়ে আয়, কেমন? আর আমি না নন্দিনীর জন্য তালা করে বেড়ে দিচ্ছি। হ্যাঁ, পারবো না, পারবো না। আমি নিজে তো যাবোই না, তোমাকে আমি করতে দেবো না। দিস ইজ নট ডান। না, তুমি এটা কি করছো বলো তো? কেন করছো? তুমি দেখলে না ওনারা আমাদের চোখের সামনে দিয়ে কিভাবে চলে গেল, তুমি সেটা মেনে নিলে, সহ্য করে নিলে। এখন তাদের জন্য তুমি খাবার গুছিয়ে দিচ্ছ, ওই ঘর পর্যন্ত কি আমি দিয়ে আসবো? শোন না, মানুষটা তো এত বেলা পর্যন্ত না খেয়ে থাকার অভ্যেস নেই। নেওয়া তো ওই নন্দিনী জোর করে নিয়ে গেছে, তাই নাহলে দেখতে নিজেই এতক্ষণ এসে খাবার জন্য তাড়া দিত। আমি তো একদম খিদে সহ্য করতে পারেন না আনন্দি। খিদে সহ্য করতে পারে না? না, ভালো বলেছো। তো তুমি দেখবে যখন পেটে টান ধরবে না, নিজেই এখানে চলে আসবে। হ্যাঁ, মানে মানুষটাকে জেনে শুনে অবুক্ত করে রাখবো নাকি? না না, শোন তুই একটু ওদেরকে খাবারটা দিয়ে আয় মা। আর শোন, ওখানে গিয়ে ওদেরকে কোনো উল্টো পাল্টা কথা বলিস না যেন, মনে থাকবে? তুমি কি করে পারো বলো তো? কি করে পারো? এত সহ্য শক্তি তোমার? আচ্ছা মা, এই ভালোবাসা, কর্তব্য, এগুলো না কখনো একতরফা হয় না, তুমি জানো না? তুই যা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না আনন্দি। তাই তো, জানো তো, ওই জীবনে চলার পথে না একে অপরকে না এগিয়ে দিতে হয়। হ্যাঁ, মানে তোমার পাশের মানুষটার ওটা কাজ যে সে তোমাকে তোমার চলার পথে এগিয়ে দেবে, কিন্তু এক্ষেত্রে তো সেটা হচ্ছে না। এক্ষেত্রে তো শুধু বাবা একাই এগিয়ে চলেছে, আর তুমি কিন্তু বাবাকে বাবার পথে এগিয়ে চলার জন্য যেভাবে সাহায্য করা সব করেছো, মুখ বন্ধ করে করছো। কেন গো মা? আর কতদিন তুমি বলো তো এভাবে মুখ বন্ধ করে ওনার মন জুগিয়ে চলবে? নন্দিনী, ব্যথাটা একটু কমেছে? শোনো না, বলছিলাম যে খুব খিদে পেয়েছে, চলো না গিয়ে খেয়ে আসি। মানে আমার এত পেন হচ্ছে, আর তোমার কাছে খাওয়াটা বড় হলো। মানে প্লিজ তুমি আমার কাছে থাকো, আই নিড ইউ। না মানে কি, ওকে ফাইন। আমি না ভাবতে পারছি না যে এই ইনসিডেন্টটা হলো কি করে। কি ব্যাপার, কেউ খাবার পাঠিয়ে দিচ্ছে না তো, ব্যাপারটা কি? দেখো মা, আমি বলছি শোনো, বসে পড়ো, খেতে বসে যাও। আরে একদিন আমার কথা শুনে দেখো, ঠকবে না। মাঝে মাঝে না এরকম ভালো কাজ করার জন্য বাঁকা পথগুলো না অবলম্বন করতে হয়। একটা বাঁকা পথ ধরেই দেখো। কি শেখাচ্ছেন মাকে? বাঁকা পথ কি শেখাচ্ছেন আপনি? আপনি আমার মায়ের কথা আড়ি পাচ্ছিলেন? না তা না, আসলে আপনারা এখনো কেন খেতে বসেননি? মানে মা তো সকাল থেকে অনেক কাজ করেছে, আপনিও কেন খেতে বসেননি আমি সেটা জানতে এলাম। মা, তুমি প্লিজ খেতে বসো। হ্যাঁ সেই চলো তো, আপনিও বসুন। হ্যাঁ চলো তুই। না তুমি আদি
চলো আগে আমার কথাটা শোন তোরা বসে যা, তোদেরকে একটু দিয়ে তারপরে আমি বসে যাবো কেমন? আরে বৌদি তোমরা বসো, আমাদের হাত আছে, আমরা ঠিক নিজেরা বেড়ে নেবো। একদম। আমরা যে খাবার দেবো আগে চল বসো। শোনো, তোমার সার্জেন ছেলে কেমন খাবার বাড়তে পারে সেটা দেখো এই হাত দিয়ে, কি কাকু তাই না? একদম ঠিক কথা। বসো বৌদি, বসো বসো। না, কি দরকার এসব? আপনাকে ডাল দেবো তো? তাকিয়ে আছেন কি, খান। নাও আনন্দি নাও, শেষ খাওয়াটা খেয়ে নাও। কপাল ভালো তাই মরার আগে খাবারটা আদির হাত থেকে খেলে। আমার খুব খিদে পেয়েছে। আরে এত বেলা পর্যন্ত না খেয়ে থাকা আমার অভ্যাস নেই, সবকিছু ঘড়ি দেখে চলে। খুব খিদে লেগেছে, খেতে দাও, তাদের খেতে দাও। এই তো এক্ষুনি দিচ্ছি। দিয়া, ও দিয়া এদিকে আয় মা। আমার তালাটা ও পাশে রেখে দে, আর ওর জন্য যে তালাটা আমি বেড়ে রেখেছি ওটা এক্ষুনি নিয়ে আয় যা। তুমি এইদিকে এসো, বসে যাও। হ্যাঁ, এইখানে বসো তুমি। এসো এসো। ও বাবা, বসো, দে এটা আমার দে। আর ডালটা এনে দে আমাকে এক্ষুনি। হ্যাঁ, অনেক অনেক। আরে ম্যাডাম, আপনি কি ব্যাপার? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে এখন? এক কাজ করুন, খেতে বসে যান, নাহলে কিন্তু আপনার পেটও এবার জবাব দিয়ে দেবে। শোনো না, বলছিলাম ওই তোমার পছন্দের গোটা পোস্ত চড়ানো বেগুনি বানিয়েছি নিজে হাতে, তুমি খাবে তো? হ্যাঁ দেবে, কিন্তু টাইম অনেক হয়েছে, আর দেরি করো না, খেতে বসে যা। হ্যাঁ, এই তো, তুমি কে নাও, তারপরে আমি খেতে বসবো। আমি এতটা মাথায় পেন নিয়ে পুরো রাস্তা তোমার পেছনে ছুটতে ছুটতে এলাম, আর তুমি, তোমার একবারও মনে হলো না যাকে বাদ দাও আমার? আর সেই মনে হবেই বা কি করে? তোমার যখন এত খিদে পেয়ে গেছে, তুমি এখন খাওয়াটা এনজয় করো, বাট ডোন্ট এক্সপেক্ট মি টু বি হিয়ার উইথ ইউ। আর আমি বলে দিচ্ছি, ন্যাকামি করে আমার রুমে যেন কেউ খাবার পাঠানোর চেষ্টা না করে, আমার পেটটা অলরেডি ভরে গেছে। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। দিয়া দিদি, ম্যাডাম, খাবার দাবার নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি ঘরে যান না, আমি দিয়ে আসবো। আর বাবা, খেলতে গেলে তো এরকম একটু একটু চোট লাগেই, তাই না? এটাই তো খেলার নিয়ম। কি ভেবেছিলেন আপনি, যে আপনি জিতে গেছেন? আপনার কাছে মেডিনেস্ট আছে, আপনার ক্যারিয়ার আছে, আপনার কাছে পাওয়ার আছে, কিন্তু পাওয়ার থাকলে কি সব থাকে ম্যাডাম? ওই যে মানুষটাকে দেখছেন, ওই যে ভদ্রমহিলা, আমার মা, ওনার কাছে জানেন তো, ওনার কাছে পাওয়ার বলতে ওনার সংসার, স্বামী, সন্তান। বড্ড বেশি কথা বলছো তুমি। কতটুকু চেনো তুমি আমাকে? কতটুকু জানো আমার, অনি আর বিজয়াদির ইকুয়েশন সম্পর্কে? কোন অধিকারে তুমি এই কথাগুলো বলছো? হ্যাঁ, এই অধিকার, কি বলুন তো, এই অধিকার বোধটা একমাত্র আপনার মধ্যেই আছে, আপনি শুধু ওটাই ফলাতে জানেন। কিন্তু আমার মা জানেন তো, ভালোবাসতে জানেন। মানে আপনি হচ্ছেন লাভ ক্ষতির হিসেব মেনটেন করে চলা একজন মানুষ।
খরচের খাতায় যদি সবটাই লিখে দেন তাহলে যে পাওয়ার খাতায় সবটা শূন্য থাকে সেটা আপনার কাছে হিসেবে আছে। কিন্তু আমার মা জানেন তো, তার সারা জীবনটাই খরচের খাতায় লিখে দিয়েছে। তাই আমার মায়ের পাওনা এত ভালোবাসাটা থাকবে, আর সেই ভালোবাসা পাওয়া থেকে আমার মাকে কেউ আটকাতে পারবে না, কেউ। আমার মায়ের জন্য আগে তার সংসার, তারপর সে নিজে। আনন্দী, আরে ম্যাডাম, যে মানুষটা শুধুমাত্র তার স্বামী, সংসার, সন্তান নিয়ে বেঁচে থাকে, ঠিক সেরকম স্বামী, সংসার, সন্তান নিয়ে বেঁচে থাকা গৃহবধূদের পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেখুন না, দেখুন কি সুন্দর করে মা বাবাকে খেতে দিচ্ছে, দেখুন দেখুন। জ্বলছে তাই না? একটু জ্বলুক, কেন বলুন তো? কারণ আমার মাকে জানেন তো, এই সারা জীবন বুকের মধ্যে জ্বলুনিটা নিয়ে মুখে হাসি রেখে বেঁচে থাকতে হয়েছে। তাই একটু জ্বলুনি তো আপনারও বানতে হয়। জানিস দাদু ভাই, সারা জীবন যা দেখতে চেয়েছি এই শেষ বয়সে এসে তা দেখতে পেলাম। এই সব কিছু হয়েছে কিন্তু আমার নাত বইয়ের জন্য রে। তোর কপালে খুব জোর রে। তবে একটা কথা না বললে নয়, আমার নাত বউ খুব ভালো মেয়ে। তোর কপাল জুড়ে এমন বউ পেয়েছিস। থ্যাংক ইউ আনন্দী, থ্যাংক ইউ। আমার মা ঠাম্মি আজ এত বছর পর অন্তর থেকে খুশি হয়েছে। আমি এতদিনে পারিনি এটা করতে, আপনি এটা করে দেখালেন। থ্যাংক ইউ সো মাচ। দুটো গাড়ির 4টে টায়ার পাংচার, কি করে হলো? আসার সময় তো ঠিক ছিল, আর আপনারা তো গাড়ির সামনেই ছিলেন, কি করে হলো এটা? একটু দেখে রাখবেন না? আর একটু আগে থেকে তো চেক করবেন এগুলো। বুঝতে পারছি না দাঁড়িয়ে থাকা অবস্থায় কি করে টায়ার পাংচার হতে পারে। মানে আসার সময় তো সমস্যাগুলো ছিল না, মানে স্টেপনি আছে তো, ওতে হাওয়া আছে তো। না না দাদা, আপনি এতটা কি করে কেয়ারলেস হতে পারেন বলুন তো? না মানে এত লোকজন, বয়স্ক মানুষজন আছেন, এনারা সব ফিরবেন কি করে বলুন? এবার কি করবে আনন্দী? পড়বে ফাঁদে। রাতের অন্ধকারে যা ঘটে সবই করে ভূতে। দাদা দাদা দাদা, আপনাকে বলছি দাদা। ও দাদা, আপনি এখানকার কেয়ারটেকার তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা না একটা ক্রাইসিসে পড়েছি, গাড়ির টায়ারটা পাংচার হয়েছে। আপনি একটা মেকানিক অ্যারেঞ্জ করে দিতে পারেন প্লিজ? প্লিজ কাইন্ডলি একটু দিন না। দাদা এখন তো কেউ অ্যাভেলেবেল নেই, আমাদের কাউকে পেতে পেতে তো সেই সকাল হয়ে যাবে। হোয়াট? মানে এই মুহূর্তে গাড়ি ঠিক হওয়ার কোনো রাস্তা নেই? চিন্তা কেন করছেন দাদা? এত বড় বাড়ি আছে, ভালো থাকার ব্যবস্থা আছে, আজকে রাতটা নয় এখানেই থেকে যান। কালকে সকালে আমি গিয়ে নয় একটা কাউকে খুঁজে আনবো, সেই আপনার গাড়ি ঠিক করে দেবে। সবটা কেমন যেন সব ভূতের সিনেমা স্ক্রিপ্ট বলে মনে হচ্ছে। পরপর সব হয়ে যাচ্ছে, ভূত ডাল ভাঙছে, পাথরে রং ঘষছে। এখন আবার গাড়ি খারাপ, কেয়ারটেকারও থেকে যেতে বলছে। এই ভূত সত্যিই ভূত তো? আমি তো এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর কি কারুর কাছে কোনো অপশন আছে? আমাদের মনে হয় এটা করা যেতেই পারে। না, নেই তো। আনন্দের ফেরার সব রাস্তা বন্ধ। এইবার তো ওকে ফাঁদে পড়তেই হবে। এ তো অ্যানিম্যাল ট্র্যাপ। এখানে কোনো বন্য প্রাণী বা বন্য শুয়োর পড়লে কি হবে বুঝতে পারছো? মানুষ পড়ে তাহলে তো একদম শেষ। আজই তোমার জীবনের শেষ রাত আনন্দী। কাল ভোরের সূর্য তুমি আর দেখবে না।
ছেলেরা 100-র মধ্যে পেয়েছে 96। ওয়ান্ডারফুল। তার মানে ফার্স্ট রাউন্ডে আমরা ছেলেরা এগিয়ে রয়েছি, কারেক্ট? একদম। এবার মেয়েদের টার্ন। তনু 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 না 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 আমি তুই যা। আরে পারবে, যাও না। তুই পারবি, যা। হায় ভগবান, সহজ সহজ দিও ভগবান, সহজ সহজ দিও। হিমা, ইস, এই 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 দেখো কেমন লজ্জা পাচ্ছে। তুলসী দি, লজ্জা পেয়ে কিন্তু বলে দেবে না যে ভেতরে কি লেখা আছে। সত্যি বাবা, তোমার মাথা থেকে সব খেলা আসেও বটে। আমি এবার ওনার নকল করে কি করে দেখাবো? তোমরা বুঝবেই বা কি করে উনিকে? আরে বাবা, আমি সে ঠিক বুঝে যাব। আমি তো সারাদিন সকলকে দেখি। ছেলেরা কি বাড়িতে থাকে নাকি যে সকলের গতিবিধি বুঝতে পারবে? তুমি খেলা শুরু করো, আমরাই জিতবো। দাদা ভাই, তোমার চশমাটা একটু দেবে? চশমা? কে রে? হ্যাঁ, বলি লাহিড়ি বাড়ির পুরুষ মানুষেরা লজ্জা পায় না, বুক চিতিয়ে হাঁটে। হ্যাঁ, কিন্তু মা, ও কার কথা ভেবে এতখানি লজ্জা পাবে সেইটা বলুন দেখি। এই অনিন্দ, তোকে নকল করছি। আরে আবার গেস করার কি আছে? আমরা সব বুঝে গেছি, আর অভিনয় করতে হবে না, এবার থামো। না, তবে এবার কিন্তু সত্যি অ্যাডমিট করতেই হবে, আনন্দী খেলাটা খুব ভালো বেঁচেছে। কেন আদি, তুমি তো বলেছিলে যে এটা বাচ্চাদের খেলা। হ্যাঁ, মানে আসলে কি বলতো বৌদি, আমাদের সবার ভেতরেই একটা করে বাচ্চা আছে, তো আনন্দী আজকে সেই বাচ্চাটাকে ঘুম থেকে তুলে জাগিয়ে দিয়েছে আর কি। এবার সকলের সামনে গান গেয়ে শোনাবে আমাদের সকলের প্রিয় ঠাম্মি। আমি কেন, আমার ছেড়ে দিন, আমার কথা শুনুন। আপনি গান গাইতে পারবেন মা? হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, না না না, চুপ দাও। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। বাপরে বাপ, ওখানে যা বেহায়াপনা চলছে না, চোখে দেখা যাচ্ছে না। তুমি ওখানে ছিলে না, ভালোই হয়েছে। কি এটা? এটা আগুনে ফেলে দিও সুকান্দা, তাতে প্রচুর ধোঁয়া হবে, আর সেই ধোঁয়াতেই ওদের বেহায়াপনা একদম শেষ। না না, সেসব তো নয় বুঝলাম, কিন্তু এইটার মধ্যে কি আছে? এত ভয় পাচ্ছ কেন? এই যে ধোঁয়াটা হবে তাতে সবাই অজ্ঞান হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে, চিন্তার কি আছে? সত্যি তিতির, তোমার জবাব নেই। মানে তখন তোমাকে দেখে না আমি ভয় পেয়ে গেছিলাম। সেখানে কে কে ওখানে? কোথায় কে? আরে ওই জায়গাটায় এক্ষুনি কাউকে আমি দেখলাম ওখানে। না না, এখন এখানে কারো থাকলে চলবে না, এসো তো দেখি। চলো 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 চলো, সাবধানে সাবধানে। আচ্ছা, তো আমার এখন খুব ইচ্ছা করছে যে আমি এখানে বেশ কয়েকজনকে আর কি করে দেখাবো। হ্যাঁ, তো হ্যাঁ মানে ওই আর কি। তো আপনাদেরকে বলতে হবে যে কে কে। লিসেন না, তুই তো বুঝতেই পারছিস, বল যে আমি ভালো নেই। I got depressed.
প্লিজ আমার সাথে একটা পিৎজা খাবি? দেন দেখ না বাবা, তোর পছন্দের আজকে রান্না করেছি। এবার বলো কে? আর পাচ্ছি না। আমি জানি যে ওই বিট লবণ খেয়ে কেউ তুলেছিল, কিন্তু আমি বলবো না। ও মা, এতে না বলার কি আছে? আনন্দিত হুবহু নকল করেছে আদিকে। সত্যি স্যার, আপনি ধন্যি, আপনি কিন্তু ধন্যি। নকলটা একেবারেই হয়নি, খুব খারাপ। দিয়া দিবি? নন্দিনী, কি হলো? কথা কানে যাচ্ছে না? বেরো। রুষা, তুমি আমার সাথে নাচ করবে গো? নাটক করছো? নাটক একদিকে জঙ্গলে ভেসে আছে, তার মধ্যে মোবাইলটা যে কোথায় গেল? কোথায় গেল মোবাইলটা? তুমি ওকে চেনো সুপানদা? অনিন্দকে একবার ডেকে দাও না প্লিজ। চিনি, ভালো মতো চিনি। ও আমাদের মেডিনেস্টের প্যাথোলজিস্ট, এটা ওর অফিসিয়াল আইডেন্টিটি। ওর আরেকটা পরিচয় আছে, সেটা আমি ভালো মতো জানি। ও এতটা নির্লজ্জ, এতটা ডেসপারেট, আমাদের ফলো করতে করতে এত দূর চলে এসেছে। আমি নির্লজ্জ? আমি ডেসপারেট? আর তোমরা সবাই ধোয়া তুলসী পাতা, তাই না? রুষা, মুখে মুখে কথা বলবে না, হ্যাঁ? এই যে তুমি যে এখানে এসেছো, সেটা যদি জানাজানি হয় কি হবে বলো তো? মেডিনেস্টে তোমার চাকরিটা থাকবে তো? হ্যাঁ, কি ব্যাপার? ওরা জামাইবাবু আর তিতির ম্যাডাম না কিসব একটা যেন গুজুর গুজুর পুশুর পুশুর করছে, সাথে আরেকটা যেন কে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো।